হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো কী এনেছি দেখো, আমি গেছিলাম আজকে বাজার করতে। তো ভাবলাম চলো আজকে বাজারটা তোমাদের সাথে শেয়ার করা যাক। কেন কি আমি এরমই কিন্তু প্রত্যেক সপ্তাহে 2 বার 3 বার করে আমাদের বাজার করতে হয়। আর এক সপ্তাহের বাজারটা আমরা কী করি বলো তো বন্ধুরা, পুরোটাই আর কি এক সপ্তাহের বাজারটা পেঁয়াজ রসুন আলু থেকে সবজি থেকে শুরু করে আর বলতে পারো মাছ ডিম থেকে সব কিছুই একবারে এক সপ্তাহ তুলে নিই। তো কী হয়েছে বলো তো, এখন তো বাড়িতে আছে একটা ছোট্ট বেবি আমার। তো প্রিয় বাবার জন্যে কী হয় বলো তো, মানে রেগুলার বাজারটা যাওয়া যায় না, তো খুবই অসুবিধা হয়। তো সেই কারণে কী বলো তো, এক সপ্তাহ পুরো বাজারটাকে আমরা আর কি চেষ্টা করি তুলে রাখার। তো আমি তো চেষ্টা করি বলবো না, তুলেই রেখে দিই এক সপ্তাহের বাজার। তো চলো আজকে সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে বাজারটা একবার শেয়ারই করা যাক। তো এই যে দেখো, আলুটা আগে ঢেলে নিলাম, আর আলু এনেছি, এদিকে এনেছি পেঁয়াজ, আর এনেছি কি বলো তো, আদা রসুন এনেছি। আর কী কী সবজি এনেছি চলো সেটা তোমাদের দেখাবো। আর এদিকে আদা রসুনটাও নিয়ে চলে এসেছি। তো 5 কিলোর ওপরে আলু আনা হয়েছে। তো 5 কিলো আলু পুরো এক সপ্তাহ আমাদের হয়ে যায়। তো প্রত্যেক দিন বলতে পারো 1 কেজি আলু একদিনেই আমাদের লেগে যায়। তো অতগুলো মানুষ, বুঝতেই পারছো অনেকগুলোই মানুষ আমরা ঘরে আছি। আর সেই কারণে কি বলো তো, 5 কিলোর মতো বেশি আলু লেগে যায়। তো সেখানে আর আলু খেতে তো আমরা ভীষণ ভীষণ ভালোবাসি সবাই। তো এইদিকে দেখো এনেছি, তার সাথে পটল এনেছি। তো এই যে পটলগুলো তুলছি, আর অনেক বড় বড় পটল এনেছি। তার সাথে এনেছি শসা, গাজর, আর একটা জিনিস এনেছি কি বলো তো, একটা গোটা কুমড়ো এনেছি। তো এই হয়েছে ব্যাপার। তো এরকমই কিন্তু আমি সবজিগুলো আনি। তো এই জন্য আজকে ভাবলাম যে না, আজকে তোমাদেরকে চলো দেখাই বন্ধুরা। আর আমার সকল বন্ধুকে একবার ভাবলাম শেয়ার করি। তো দেখো বাজারটা আর একবার তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। তো কাঁচা আম থেকে পটল থেকে করলা থেকে শুরু করে মানে কুঁদরিও এনেছি। তো এই হয়েছে বাজার। কুঁদরি খেতে আমার তো ভীষণ ভালো লাগে, কুঁদরি ভাজা খেতে। তো চলো বাজারটা আমার প্রায়ই তোলা হয়েই এসছে। আর তুলে নিয়ে আর তুলতে চলে এসেছি এই ঘরে, রান্নাঘরে নেই। তো রান্নাঘর থেকে নিয়ে আসলাম এই ঘরে বাজার তোলার জন্যে। আর চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইবার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর কি বলো তো বন্ধুরা, কোন সবজিটা তোমাদের কিন্তু ফেভারিট সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও। তো আমার কিন্তু মোটামুটি যা যা সবজি এখানে এনেছি, তো সব সবজিটাই বলতে পারো আমার খুবই ফেভারিট। তো আমি তো খেতে সবই ভালোবাসি, আমার খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই যে এই সবজিটা খাই না বা ওই সবজিটা খাই না, সেরকম কোনো সমস্যা নেই। সবজি মানেই রান্না করলেই সব কিছু ভালো লাগে খেতে। তো সবজিকে তোমার যেভাবেই রান্না করো না কেন, একটু টেস্টি রান্না করলে কিন্তু সব রকম সবজি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার তো এখানে সব কটাই ভালো লাগছে। তো দেখো রাঙা আলু এনেছি। তো রাঙা আলুটা আমার কে খায় বলো তো, প্রিয় পাপা রাঙা আলুটা খায়। তো প্রিয় পাপার জন্য রাঙা আলু নিয়েছি। আর সজনে ডাঁটাগুলো তো প্রিয় কি বলবো, আসার পরেই আর কি খেলা শুরু করে দিয়েছিলো ডাঁটাগুলো দিয়ে। তো ডাঁটাগুলো পুরো দুমড়ে মুচড়ে ভেঙে একসাকার করে দিয়েছে। জানি না কালকে রান্না করা যাবে কি না বলতে পারছি না। আর তারপর চলো একবার কুমড়োটা ভাবলাম কেটে দেখে নিই। তো চলো একবার বন্ধুরা তোমাদেরকে কেটে দেখাই কুমড়োটা আদৌ পাকা না কাঁচা। তো ওখানে কাটিনি, অনেকটাই ভিড় ছিল বাজারে। তো সেই সময় কী হয়েছে বলো তো, ওখানে বলেছিল কেটে দেবে, তো আমরা বললাম আমাদের হাতে অতটা সময় ছিল না, আগে যেতে যেতে বাজারে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো যাই হোক দেখো কুমড়োটা কিন্তু খুবই ভালো। তো এখনের জন্য বন্ধুরা টাটা, আগামীকাল আবার আসছি।